حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খানদারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া, মাইকের সাউন্ড একটু কমে দাও, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে। এজন্য কবি নজরুল একটা কবিতার গানের মধ্যে বলেছিল, নবী নাম জপে যেজন, এটা হলো শিরক। শুধুমাত্র একজনের নাম জপা যাবে, তিনি হলেন আল্লাহ। পরে গান পরিবর্তন করে কি লিখছে, নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দো জাহানের ধনী। নবীকে ভাবা যাবে, মহব্বত করা যাবে, কিন্তু জিকির হবে একমাত্র কার? কোন ওলির নামে হবে না, কোন বাবার নামেও হবে না। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। এই জন্য আমরা যে কলেমার জিকির করলাম সবচাইতে উত্তম জিকির। হাদিস শরীফে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যখন শেষ হয়ে গেল তখন আমরা কি করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আমাদের উপরে নবীর প্রতি দরুদ পড়া কি হয়ে গেল, সংক্ষিপ্ত দরুদ ওয়াজিব হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো, নবীর নাম উচ্চারণ শুনলো, এরপরে নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পড়লো না, সে হলো সবচাইতে বড় কৃপণ। তারা নবীর নাম শোনার সাথে সাথে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন, সেদিন ওয়াজ করছি ধনতলা মামুদপুর নাকি, আজকে হচ্ছে আলী মামুদপুর, খালি মামুদপুরি। তো আলী মাহমুদপুরের মাহফিলে আপনারা দরুদ শরীফ পড়তেছেন।
অথচ একদল ফেরেশতা আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নাম সহ জায়গা সহ পৌঁছায় দিবে। আমরা এখানে অনেকে আছি মদিনায় যাবার চাইলেও যাবার ভাগ্য হচ্ছে না তো, কারণ এটা তো বাংলাদেশের মধ্যে না। করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। যাওয়া লাগবে না, এখান থেকে মহব্বতে নবীর প্রতি দরুদ পড়েন, ফেরেশতারাই আল্লাহ নবীর রওজা মোবারকে আপনার নামে পৌঁছে দিবে। এখন বলেন তো, যার কাছে দরুদ পৌঁছানো হবে তিনি কি ঘুমায় আছেন, মরে আছেন, না শুয়ে আছেন? এইটা নিয়ে ফেতনার দরকার নাই। আমরা ছোটবেলায় একটা গজল শুনতাম, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। যদি মরে থাকে তাহলে দরুদ পৌঁছাবে কেমন? এই জন্য ইমানটার মধ্যে এটা খেয়াল রাখবেন, সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত, ওজন বেশি কাজ বুঝুন নাম জানা। গাড়ির সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু কোনো ইবাদত করে নাই, নবী ঘুমায়া গেছেন আর নবীর মাথাটা নিজের কুরাতকে বালিশ বানিয়ে দিয়েছেন। বিষাক্ত সাপ কামড় মারছে, এরপরও পা টান দেয় নাই। শুধু এই মহব্বতে রাসূল বলেছেন সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের মহব্বত। মিজানে দিলে ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই জন্য নবীর নাম যখনই শুনবো মহব্বতে দরুদ পড়তে কোনো কৃপণতা করবো না। সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তাফসীরের মাহফিলে এসে শরীরটা যদি ঘেমে যায়, ওই ঘামালা শরীরের জন্য যদি আল্লাহ একটা ওসিলা খোঁজে, আর সেই ওসিলাই যদি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়, শরীর ঘামানো খারাপ না। হ্যাঁ, এই জন্য আজকে খুবই গরম, তাই না? খুব গরম না? এমন জায়গায় মাহফিল যেখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই। বৈশাখ মাসে শোনে, আমি বৈশাখ মাসে যত মাহফিল নিচ্ছি প্রত্যেকটা মাহফিল ওনাকে বলছি ভাই, কারণ আপনারা এই যে সামিয়ানা টামিয়ানা এত সাজগোজের দরকার নাই, খালি বক্তা যদি বসবে এই চেষ্টা করবেন আর লাঠির মধ্যে বাতি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মহাদেবপুরে, কেবল বিসমিল্লাহ করে ওয়াজ শুরু করছে আর ধমকা একটা বাতাস আসলো, এক বাতাসে সব প্যাক প্যাক করে ছিঁড়ে গেল। এখন ডেকোরেশন আলা কান্তিছে, কি করবে? এই যারা ডেকোরেটর ভাড়া দেয় এদের তো উচিত বৈশাখ মাসে খেয়াল করা দরকার। তীব্র গরমের ভিতরে শরীরে ঘাম নিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এখানে একবার দাওয়াত নিয়ে আসা যায়নি, ঠিক না? মাহফিলের ঠিক একদিন আগে আমাকে বলতে হুজুর দিল না মানে আপনি থাকলে হবে না, অন্য বক্তা থাকলে চলবে, কিন্তু আমাকে চলবে না। তো যাই হোক, খুব চেষ্টা করছে, চেয়ারম্যানও বলতেছে। তা আজকে আপনাদের সাথে আমার দেখা হলো, এই মুহূর্তে কুশল বিনিময়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলে, সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
আমরা আল্লাহর প্রশংসা করলাম, আমরা একটা আল্লাহ পাইছি,